এই যে বিষয়গুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম, এই বিষয়গুলো একদম সহজভাবে আপনি মুলাখাসের মধ্যে সবগুলো বিষয় পেয়ে যাবেন। এই যে এত কষ্ট করে পড়লাম আমরা, এই পড়া মোটামুটি 3 পৃষ্ঠার মধ্যে, আপনার কাছে যে কিতাব আছে কিতাবগুলোর মধ্যে দেখেন 3 পৃষ্ঠার মধ্যে একদম সুন্দরভাবে সবগুলো পড়া উনি দিয়ে দিচ্ছে। যেমন আমরা দেখি একটু, এই যে এখান থেকে দেখেন, এখান থেকে পড়াগুলো আরো স্পষ্ট হবে, সুন্দরভাবে নিয়ে দিচ্ছে। ভালো আমার তাহলে দুটো প্রশ্ন বসে করে নি আপনি কি তাতে এবার বলছেন না, যখন শুনলাম এটা দেওয়া বলে একটা পাসবুক ধরছিল, পাসবুক ধরার সাথে আর খাতা রাখছে যে দেখেছি এটা দেওয়া বলে, হ্যাঁ, তো কিছুই জিজ্ঞেস করেনি, এই প্রশ্ন পাঠিয়ে দিচ্ছি। স্যার দেখেন এখানে মোটামুটি মূলাখাসটা পড়লেই সব হয়ে যাবে। আমি কিতাব থেকে পড়ালাম যাতে করে আপনার মূলাখাসটা পড়ার সময় আপনার যেহেনের মধ্যে সবগুলো বিষয় থাকে। তো সর্বপ্রথম এখানে তাবের পরিচয় দিচ্ছে। التابع هو المشارك لما قبله في إعرابه مطلقا فيأتي تاليا للمتبوع والتوابع 5 أنواع। তবে বলা হয় এই আরবের ক্ষেত্রে যেটা মুতলাকন শর্তহীনভাবে তার পূর্ববর্তী বিষয়ের শরীক থাকে। এই তাবেটা 5 প্রকারে বিভক্ত। প্রথমটা হচ্ছে আন-নাওয়াল আউয়াল মিন তাওয়াবি আন-নাআত। এই নাতকে ওয়াসফ এবং সিফাত বলা হয়। নাত কাকে বলা হয়? তাবিউন ইউকমিলু মাতবুআহু আও সাবাবিয়্যাল মাতবু' বিমানান জাদীদিন ইউনাসিবু সিয়াক ওয়া ইউহাক্কিকুল গরদ। এখানে তাবের যে দুটো প্রকার, নাতে হাকিকি এবং নাতে সাহাবি, উভয়টা প্রকার কিন্তু এটার মধ্যে আছে। তাবিউন ইউকমিলু মাতবুআহু, এমন তাবে যেটা তার মাতবুআয় পরিপূর্ণভাবে অনুসরণ করে, এটা হচ্ছে নাত হাকিকি। অথবা আও সাবাবিয়্যাল মাতবু' বিমানান জাদীদিন, অথবা নতুন অর্থে যেটা সাহাবী মাতবুআয় অনুসরণ করে। ইউনাসিবু সিয়াক, যেটা পূর্ববর্তীর মুনাসেব হয় এবং উদ্দেশ্যকে বাস্তবায়ন করে। দেখছেন, এই একটা নাতের মধ্যে দুইটা নাতের পরিচয়টা দিয়ে আসছে। এরপরে দেখেন অমিন আশহারিল আগরাদ আল্লাতী ইউফিদুহা নাত, এই নাত আনার মাধ্যমে বিভিন্ন উদ্দেশ্য থাকে। তো এই উদ্দেশ্য কি কি এখানে একদম স্পষ্টভাবে বলে দিচ্ছে। এই উদ্দেশ্যগুলো আপনি কিন্তু বইয়ের মধ্যে পাবেন না, এখানে এরকম ভাবে বলে নেই বইয়ের মধ্যে, এই মুলাখাসের মধ্যে এরকম ভাবে বলে দিচ্ছে যে ওই সমস্ত উদ্দেশ্য, প্রসিদ্ধ উদ্দেশ্য যেগুলোর কারণে নাতটাকে আনা হয় বা যে নাতটা ফায়দা দেয়। প্রথম যে উদ্দেশ্য সেটা হচ্ছে আলিয়াদাহ। যদি মাতবুআটা মারেফা হয় তাহলে সেই ক্ষেত্রে নাতটা আনা হবে ইদাহের কারণে। যে পরীক্ষার মধ্যে প্রশ্ন চায় যে এখানে নাতটাকে আনা হয়েছে আর সেখানে দেখেন যে নাতটা মারিফা, তাহলে বলবেন আলিয়াদাহ। 2 নম্বর হচ্ছে আত-তাখসিস। যদি মাতবুআটা নাকেরা হয়, মাতবুআটা যদি নাকেরা হয় তাহলে সেই ক্ষেত্রে নাতকে আনা হবে তাখসিস বা খাস করার জন্য। যেমন ওয়াখালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, হাসানটাকে আনা হয়েছে তাখসিস করার জন্য। অথবা নাতকে আনা হয় মাদাহ জামের জন্য, যেমন মাররতু বিজাইদিন সাদিক আল ওয়াদ। এরপর আবার আখরাজতু আন মুসাহাবাতির রাজুলিল কাযযাব, এই যে কাযযাব। এরপরে সাদিক, সাদিক হচ্ছে মাদাহের জন্য, জাম হচ্ছে কাযযাবের জন্য। এগুলো তো বুঝেন তাই না? 3 নম্বর বিষয় হচ্ছে আত-তারাহুম। তারাহুম মানে দয়া প্রদর্শনের উদ্দেশ্যে, অনুগ্রহের উদ্দেশ্যে। মাররতু বিজাইদিনিল মিসকিন, যে তারাহুমের জন্য আসছে। এরপরে 5 নম্বর নাতটা আসে তাওকীদের জন্য, যেমন ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা, এই যে ওয়াহিদা এটা আসছে তাওকীদের জন্য। তো নাতটা দুই ভাবে বিভক্ত। আগে আমরা বললাম, প্রথম হচ্ছে নাতে হাকিকি, এরপর হচ্ছে নাতে সাহাবী। নাতে হাকিকি বলা হয়, নাতে হাকিকি হলো মা ইয়াদুল্লু আলা মা'নান ফি মানউতিহিল আসলিয়্যি নাফসিহি, এটা হচ্ছে নাতে হাকিকির পরিচয়। এরপরে দ্বিতীয় যে বিষয়টা থাকে সেটা হচ্ছে নাতটা মানউতের, নাতে হাকিকিটা মানউতের কয়টা বিষয়ে মুওয়াফিক হয়। ওয়া হাযা নাউ ইউতাবিকুন নাত ফিহিল মানউত ফি আরবাআতি উমুর, 4টা বিষয়ে মুওয়াফিক হয়। তাজকির তানিস একটা, তারিফ তানকির 2টা, ইফরাত তাসনিয়া জমা হচ্ছে 3টা, আর ইআরাব হচ্ছে 5টা। ঠিক আছে, সরি 4টা। তাজকির তানিস একটা, তারিফ তানকির 2টা, ইফরাত তাসনিয়া জমা 3টা, আর ইআরাব হচ্ছে 4টা। মোট 4টা, কিন্তু আবার বিস্তারিত বলতে গেলে 7টা। 2 4 5 6 7 8টা। ঠিক আছে, জি। আচ্ছা তাহলে মূল এভাবে যদি বলেন যে নাতটা, নাতে হাকিকিটা মানউদের কয়টা বিষয়ের মুওয়াফিক হয়, তাহলে সংক্ষিপ্ত বলে দিতে পারেন 4টা বিষয়। 4টা বিষয়ের মধ্যে আবার 8টা বিষয়। এরপরে নাতে সাহাবী, নাতে সাহাবীকে বলা হয় হুয়াল্লাযী ইয়াদুল্লু আলা মা'নান
ফি শাইইন বা'দাহু লাহু সিলাতুন ওয়া ইরতিবাতুন বিল মানউত। এটা হচ্ছে নাআতে সাহাবী। তো নাআতে সাহাবীটা কিভাবে চিনবেন? নাআতে সাহাবীটা চেনার উপায় হচ্ছে আইয়ুযকারা বা'দাহু ইসমুন যাহিরুন মারফুউন বিহি। তার পরবর্তীতে এই নাআতে সাহাবীর পরে একটা ইসমে যাহির থাকবে যেটা মারফু হবে। মুশতামিলুন আলা যমিরিন, এমন একটা যমির থাকবে যে যমিরটা ইয়াউদু আলাল মানউতি মুবাশশারাতান, যে যমিরটা মানউতের দিকে সরাসরি ফিরবে। ঠিক আছে? এটা জি হচ্ছে নাআতে সাহাবীর প্রকার। যেমন আমরা কিন্তু উদাহরণটা পড়ে আসলাম আগে। তো এই নাআতে সাহাবীটা মানউতের কয়টা বিষয়ের অনুসরণ হবে এবং তার পরবর্তী ইসমে জাহেরের কয়টা বিষয়ের মুওয়াফিক হবে, এটা আমরা আগেই পড়লাম। তারপর আবার বলে দিই, নাতে সাহাবীটা মানউতের মুওয়াফিক হবে হচ্ছে ইআরাব এবং তারিফ তানকিরের ক্ষেত্রে। ইআরাব এবং তারিফ তানকিরের ক্ষেত্রে। আর পরবর্তী যে ইসমে জাহের থাকবে সেটা মুওয়াফিক হবে হচ্ছে তাজকির তানিস, সাথে সাথে যদি তার পরবর্তী ইসমে জহেরটা মুফরাদ হয় তাহলে নাতে সাহাবীটা মুফরাদ হবে, যদি মুসান্না হয় তাহলে নাতে সাহাবীটা মুসান্না হবে। এক কথায় মুফরাদ, তাসনিয়া, জমা এই তিনটার ক্ষেত্রে আগে ইসমে জহের মুওয়াফিক হবে নাতে সাহাবীটা। ঠিক আছে? জি পরে আসছে ইয়ানকাসিমুন নাত বিন নাযরি ইলা মুফরাদিন ওয়া জুমলাতিন। আমরা পড়ে আসলাম নাতটা কিন্তু আমরা তিন ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে মুফরাদ মারিফা, একটা হচ্ছে মুফরাদ নাকেরা, এরপরে পড়ছিলাম যে জুমলা। তো নাতটা কখনো মুফরাদ হইতে পারে, কখনো নাকেরা হইতে পারে, আবার কখনো জুমলা হইতে পারে। এরপরে পড়ছিলাম যে নাতটা মূলত ইসমে ফায়েল, এরপর ইসমে মাফউল, সিয়াগুল মুবালাগা, এই সমস্ত যত মুশতাক আছে এগুলোর মাধ্যমে সাধারণত নাত আনা হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে আসমায়ে জামেদা, ইসমে জামেদের মাধ্যমে নাত আনা হয়। যদি এই সমস্ত আসমায়ে জামেদের মাধ্যমে নাত আনা হয় তাহলে সেটাকে মুশতাকের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে। যেমন ইসমুল ইশারা, এরপরে যু বিমানা সাহিবিন, এরপরে বিভিন্ন মাসদারের আমরা উদাহরণ সহ পড়ে আসলাম। এরপরে সর্বশেষ আমরা যে বিষয়টা পড়ছি সেটা হচ্ছে তাআদ্দুদুন নুউত, অর্থাৎ একটা মানউতের জন্য একাধিক নাত আনাও জায়েজ আছে। যেমনিভাবে অনেক মানউতের জন্য, অর্থাৎ মানউতটাও অনেক হইতে পারে, নাতগুলো অনেক হইতে পারে। এক কথায় এখানে এতটুকু বুঝবেন তাহলে হবে। আচ্ছা, এই তো মুলাখাস। এই মুলাখাসের মধ্যে কিন্তু আমরা যে বিষয়গুলো এতক্ষণ যে 40-50 মিনিট আলোচনা করতেছিলাম, এই সবগুলো জি বিষয় কিন্তু এই মুলাখাসের মধ্যে আসে বসছে। তো এই মুলাখাসটা পড়লে মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে? জি ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আপনার ক্লাস আছে নাকি এখন? জি না ক্লাস নেই। আচ্ছা, এরপরে আপনার এখান থেকে কয়েকটা অনুশীলনী আমি সাধারণত নাহর ক্ষেত্রে পড়াই দিই। তো তাদরিবাতটা একটু ধরেন। এই তাদরিবাতটা থেকে আসলে দুই তিনটা তাদরিবাত পড়লে মোটামুটি আপনার বিষয়গুলো বুঝা যাবে। এখান থেকে তাদরিবাতটা একটু ধরেন। তাদরিবাতের মধ্যে প্রথম যে তাদরিবাত, আইন নাআত ওয়াল মানউত ফিমা ইয়াতি মা বায়ানিল গরদি মিনান নাআতি ফি কুল্লি। অর্থাৎ আপনার এখানে দুইটা কাজ, একটা হচ্ছে নাআত এবং মানউতকে চিহ্নিত করবেন, সাথে সাথে এখানে নাআতের কি উদ্দেশ্য এটা আপনার খেয়াল রাখতে হবে। এই দুইটা বিষয় খেয়াল রাখার পরে আমরা শেষটা পড়ি। বুনাইয়া ইন্নাল বিররা শাইউন হাইয়িনুন ওয়াজহুন তালিকুন ওয়া কালামুন লাইয়িন। এখানে সর্বপ্রথম নাআত এবং মানউতটা চিহ্নিত করেন। স্যার দেখি পারেন কিনা। জি এখানে কি? নাআত এবং মানউতটাকে নির্দিষ্ট করতে বলছে। আচ্ছা কেরে না নাহাত হচ্ছে ওয়াজহুন আর মানাত হচ্ছে তরিকুন। ওয়া কালামুল লাইয়িন, কালামুন হচ্ছে নাত, লাইয়িন হচ্ছে মানাত। হ্যাঁ, প্রথম থেকে শাইউন হাইয়িনুন, শাইউনটা হচ্ছে মানউত, আগে মানউত আসে মওসুফ, আর আচ্ছা হাইয়িনুন, আগে মান, হ্যাঁ হ্যাঁ, হাইয়িনুনটা হচ্ছে নাত বা সিফাত। এরপরে জি ওয়াজহুন তলিকুন, ওয়াজহুনের মধ্যে মানউত, ওয়াজহুনটা মানউত, তলিকুনটা হচ্ছে নাত। এরপরে জি কালামুন লাইয়িনুন, কালামটা হচ্ছে মানউত, লাইয়িনুনটা হচ্ছে নাত। এরপরে দ্বিতীয় যে বিষয়টা বলছে, মানাতি মাউসুফ, হ্যাঁ হ্যাঁ, মানউতটা মওসুফ। জি মানাতি মাউসুফ নাকি? জি। এরপরে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে নাতটাকে কি উদ্দেশ্যে আনা হয়েছে, মা বায়ানিল গরদি মিনান নাত। প্রশ্নগুলো আগে ভালো করে পড়বেন। ঠিক আছে?
এরপরে দেখবেন যে প্রশ্নের মধ্যে যেন কোনো বাদ না যায়। অনেক সময় জি, একটা ২-৩টা প্রশ্ন করে দিয়ে দেয়। তো প্রশ্নটা বুঝে এরপর উত্তর দিবেন। তো এখানে নাত জি, মানাওয়াতের আমরা বিষয়গুলো পড়লাম। এখন নাতকে আনার উদ্দেশ্য কি? এই উদ্দেশ্যটা বুঝতে হবে। আমরা বলছি যে নাতটা নাকিরা হয় তাহলে সেক্ষেত্রে ইদহ হয়। ঠিক আছে? ইদহ শাইউন হায়্যিনুন, এই হায়্যিনুনটা আনার জি, উদ্দেশ্য হচ্ছে আল ইদাহু। এরপরে ওয়াজহুন তলিকুন, ওয়াজহুন তলিকুনের মধ্যে ইদহ দিতে পারেন অথবা এখানে দিতে পারেন। এখানে লিখছে তলিক মানে হচ্ছে দীপ্তমান চেহারা, মানে চেহারা ঝলঝল করতেছে এমন। তো এখানে মাদাহের জন্য দিতে পারেন। তলিকুনটা এখানে মাদাহের উদ্দেশ্যে আনা হয়েছে। এরপর কালামুন লাইয়িনুন, এটা যেহেতু নাকেরা সেই হিসেবে লাইয়িনুনটাকে এখানে ইদহানের জন্য দিতে পারেন আল ইদাহ। এরপরে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতানি খাফিফাতান আলা লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান। এখানে নাত মানাত চিহ্নিত করতে বলছে। মানাতটা হচ্ছে কালিমাতান আর খাফিফাতানটা হচ্ছে নাত। এটা হচ্ছে কালিমার সিফাতুল কালিমা, কালিমার সিফাত। এরপর সাকিলাতানি হাবিবাতানি ইলার রহমান। এই যে সাকিলাতানি ফিল মিজান, এই সাকিলাতানকে কেন আনা হয়েছে? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আল মাদাহ ও বায়ানু ফাদলিল কালিমা। আল মাদাহু ওয়া বায়ানু ফাদলিল কালিমা। ঠিক আছে? এটা আমি যখন পড়ছি তখন এটা লিখে রাখছিলাম আমার কিতাবের মধ্যে। এখনো লেখা আছে। আপনি টুকাই না রাখলে পরে আবার ভুলে যাবেন। সাকিলাতানে এটা আচ্ছা, আল মাদাহু ওয়া বায়ানু ফাদলিল কালিমা। এই জন্য এই সিফাতটা আনা হয়েছে। এমনি ভাবে জি, পরবর্তীতে হাবিবাতান ইলার রহমান, এটাকে আল মাদাহু ওয়া বায়ানু মাকানাতিল কালিমা। অর্থাৎ এক নম্বর বিষয় হলো মাদাহ করার উদ্দেশ্য, সাথে সাথে কালিমার যে মর্যাদা, স্থান, এটাকে বর্ণনা করার উদ্দেশ্য। এই দুইটা বিষয়ের জন্য এখানে আনা হয়েছে। এরপর আসেন قال الشاعر أحمد شوقي. শায়ের আহমদ শওকী বলছেন أشرق النور في العوالم لما بشرتها بأحمد الأنباء باليتيم الأمي والبشر الموحى إليه العلوم والأسماء. এখানে নাত মানাত চিহ্নিত করতে বলছে। তো নাত মানাতের ক্ষেত্রে নাতটা হচ্ছে ইয়াতিম, মানউতটা হচ্ছে ইয়াতিম। আল উম্মি এটা হচ্ছে মানউত। এরপরে আল বাশার হচ্ছে মানউত। আল মুহা ইলাইহি যার নিকট ওহী প্রেরণ করা হচ্ছে এটা হচ্ছে নাত। এটা হচ্ছে নাত মানউতটা আমরা চিহ্নিত করলাম। এখন আসেন এখানে উম্মি এই নাতটাকে কেন আনা হয়েছে? উম্মি এখানে নাতটাকে আনা হয়েছে আল মাদাহের জন্য। আল উম্মিয়ু এই নাতটাকে আনা হয়েছে আল মাদাহের জন্য, মাদাহ প্রশংসার জন্য। সাথে সাথে পরে যে এটা আছে আল বাশারু আল মুহা ইলাইহি, এখানেও মাদাহ বলতে পারেন, কারণ ওহী প্রেরণ করা, যার নিকট ওহী প্রেরণ করা হয় তিনি অবশ্যই সম্মানিত, তার প্রশংসা করার এখানে উদ্দেশ্য। আল মাদাহ বলতে পারেন অথবা বায়ানু সিফাতিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত বর্ণনা করার উদ্দেশ্য। এই উদ্দেশ্য আনা হয়েছে, এটাও বলতে পারেন। এরপরে পরবর্তী যে আয়াতটা নিয়ে আসা হয়েছে ওয়াতাযারুনা মা খালাকা লাকুম রাব্বুকুম মিন আজওয়াজিকুম বাল আনতুম কওমুন আদুন। এই আদুন শব্দটা, এই আদুন শব্দটাকে আনা হয়েছে নাত হিসেবে। মানউত হচ্ছে কওমুন, এখানে আদুনটা আনা হচ্ছে জমের জন্য, অর্থাৎ তোমরা হচ্ছে শত্রু সম্প্রদায়, অর্থাৎ এমন সম্প্রদায় যারা সবসময় সীমা লঙ্ঘন করে। জমের জন্য, জম আর জাম্মু নিন্দা করার উদ্দেশ্যে এখানে আনা হয়েছে। তো এখান থেকে যে বিষয়গুলো মোটামুটি বের করবেন, প্রথমে তো মিসাল লিখবেন, এরপরে নাত লিখবেন, এরপরে মানউত লিখবেন। মানউত লিখে এরপরে আল গদ্দু মিনান নাত, নাতের যে উদ্দেশ্যগুলো আমি বললাম এখানে লিখে দেবেন। পরে যে বিষয়গুলো চাই, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো সাধারণত চায়। প্রথম যে বিষয় সেটা দেখেন হাউল নাত আল মুফরাদ আল ওয়ারিদ ফিল আমসিলাতিল আতিয়া ইলা নাতিন বিল জুমলা। সামনে তিনটা বাক্য দিবে, এই তিনটা বাক্যের মধ্যে বলতেছে যে সামনের যে মুফরাদাত নাত গুলো আছে, এই মুফরাদাত নাত গুলোকে তুমি জুমলায় রূপান্তরিত করে নাত নিয়ে আসো। অর্থাৎ মুফরাদ নাতকে তুমি জুমলায় নাতে পরিবর্তন করো। সেই হিসেবে আপনার নাত গুলোকে জুমলায় পরিবর্তন করতে হবে। যেমন এখানে আছে হাযা আমালুন নাফিউন, এটা আছে। তো এখানে আপনি যদি নাফিউনটাকে নাতে পরিবর্তন করতে চান তাহলে নাফিউনটাকে জুমলা আনতে হবে। বাক্যটা তাহলে কিভাবে বলবেন? আমালুন ইয়ানফাউন নাস, এমন আমল
ইয়ানফাউন নাস যেটা মানুষের উপকার করে। তাহলে এখানে কিন্তু আমালুনটা মৌসুফ হয়েছে আর ইয়ানফাউন নাস এটা কিন্তু সিফাত হয়েছে, তাই না? এই বাক্যগুলো কিন্তু একটু খেয়াল রাখেন, ঠিক আছে? এরপর আসেন আওকাদতু জি মিসবাহান কাওয়িয়াল ইদাআ। আওকাদতু মিসবাহান কাওয়িয়াল ইদাআ। এই যে এখানে মিসবাহান কাওয়িয়াল ইদাআ, কাওয়িয়াল ইদাআ এটা কিন্তু নাআত। তো এই নাআতটা মুফরাদ। এই নাআতটাকে আপনার জুমলায় পরিবর্তন করতে হবে। তাহলে কিভাবে করবেন? আওকাদতু মিসবাহান ইউদিউ বিকুওয়াতিন। আওকাদতু মিসবাহান ইউদিউ বিকুওয়াতিন। জি বিলকুল আওকাদতু মিসবাহান ইউদিউ বিকুওয়াতিন। তারপরে হাযা ইয়াউম, কুওয়াত হ্যাঁ, হাযা ইয়াউমুন শাদীদুল হাররি। হাযা ইয়াউমুন শাদীদুল হাররি। শাদীদুল হাররি হচ্ছে নাম, এটা হচ্ছে মুফরাদ। তো এটাকে আমাদের জুমলা বানাতে হবে। হাযা ইয়াউমুন ইয়াশতাদ্দু ফীহিল হার। হাযা ইয়াউমুন ইয়াশতাদ্দু ফীহিল হার। ইয়াশতাদ্দু এটা হচ্ছে নাত, ফীহিটা হচ্ছে ফিলসে হচ্ছে ইয়াউমের দিকে। যেহেতু বলছিল যে জুমলা যদি নাত আসে তাহলে সেই ক্ষেত্রে একটা জমির লাগবে, যে জমিরটা মানার্থের দিকে ফিরবে। এরপরে আসেন حول الجمل الوصفية الواردة في الأمثلة التالية إلى نعت مفردة। অর্থাৎ আগের যে বিষয়টা বললাম এই বিষয়ের একদম উল্টো। এখন নাতটা আসছে জুমলা, তো এই জুমলাকে আপনার নাতে মুফরাদ হিসেবে বানাতে হবে। তো মুফরাদ হিসেবে বানাবেন, এটা একদম সহজ। ইন্নার রাজুলা ইউসাহিবুল আশরার লা বুদ্দা ইয়াহতানিকা বিআযাহুম। এই বিষয়টা আছে। ইন্না রাজুলান ইউসাহিবুল আশরার, ফেল আছে, জুমলা আছে, তো এটাকে মুসাহিব বানাই দিবেন। অর্থাৎ জুমলায় ইসমে ফাইল নিয়ে আসবেন, তাহলে এটা নাতে মুফরাদ হয়ে যাবে। বুঝলেন? ইন্না রাজুলান ইউসাহিব, এখানে মুসাহিবুল আশরার, মুসাহিব আনবেন, তাহলে এটা কিন্তু নাতে মুফরাদ হয়ে গিয়েছে। এরপর হাতানি জামিলাতানি তাজতাহিদানি ফি দুরুসিহিমা। এখানে তাজতাহিদা এটা হচ্ছে জুমলা নাত। তো এখানে তাজতাহিদার পরিবর্তে মুজতাহিদানি ফি দুরুসিহিমা, তাহলে কিন্তু নাতে মুফরাদ হয়ে গেছে। এরপর ইসতামাতু ইলা খতিবিন লিসানুহু ফাসিহুন বায়ানুহু আযবুন। এটা কিন্তু জুমলা, লিসানুহু ফাসিহুন এটা কিন্তু জুমলা হয়েছে। তো এটাকে নাতে মুফরাদ বানাতে হবে। নাতে মুফরাদ কিভাবে বানাবেন? ইসতামাতু ইলা খতিবিন ফাসিহিল লিসান আযবিল বায়ান। ফাসিহিল লিসান আযবিল বায়ান, তাহলে কিন্তু আমরা এটা নাতে মুফরাদ পাইয়া গেলাম। এরপরে আসেন, এরপরে যে বিষয়টা চাই সেটা হচ্ছে নাতে হাকিকিকে নাতে সাওয়াবিতে রূপান্তরিত হতে বলবে। অর্থাৎ নাতে হাকিকি আনা হবে। তো নাতে হাকিকি আনার পর বলবো যে এটাকে নাতে সাওয়াবি হিসেবে রূপান্তরিত করো। এবার একটা পড়ে দিই, হাউলিন নাত আল হাকিকি আল ওয়ারিদ ফিল আমসিলাতি তালি ইলা নাতিন সাবিয়িন। নাতে হাকিকিকে নাতে সাওয়াবিতে রূপান্তরিত করো। তো এখানে হাযা মানজিলুন দাইয়িকুন, হাযা মানজিলুন দাইয়িকুন এটা কিন্তু নাতে হাকিকি দাইয়িকুন। তাহলে নাতে সাহাবী কিভাবে আনবেন? হাযা মানজিলুন দাইয়িকুন বাবুহু, অর্থাৎ এটা এমন একটা মঞ্জিল যার দরজাটা সংকীর্ণ। দাইয়িকুন বাবুহু, তাহলে নাতে সাহাবী হয়ে গেছে। ইশতারাইতু কিতাবান জামিলান, আমি একটা সুন্দর কিতাব ক্রয় করেছি। তো এটাকে নাতে সাহাবী কিভাবে বলবেন? ইশতারাইতু কিতাবান জামিলুন হাযুহু, ঠিক আছে? ইশতারাইতু কিতাবান জামিলুন হাযুহু বা জামিলুন খাত্তুহু, তার লেখা সুন্দর। ইশতারাইতু কিতাবান জামিলুন খাত্তুহু, তার লেখা সুন্দর। এরপরে মারারতু বিফাতায়াতিন আকিলাতিন উকুলুহুন্না। এখানে মারারতু বিফাতায়াতিন আকিলাতিন, এখানে আকিলাতিনটা হচ্ছে নাতে হাকিকি। তো নাতে সাহাবী পরিবর্তনের ক্ষেত্রে মারারতু বিফাতায়াতিন আকিলাতুন, আকিলাতুন উকুলুহুন্না, তাদের আকল বুদ্ধিমান। এরপরে রাআইতু তালিবা আল ফাইজ, রাআইতু তালিব আল ফাইজ মুসাবাকাতুহু, তার যে তার মুসাবাকায় সফল। তাহলে এটা হচ্ছে নাতে হাকিকি নাতে সাহাবী পরিবর্তন করার। এরপর যে বিষয়টা চাই সেটা হচ্ছে মাইয়িজ নাত আল হাকিকি মিনাল সাহাবী ফিল আমসিলাতিল আতি। অর্থাৎ
একটা বাক্য দিবে, বাক্যের মধ্যে বলবে যে নাতে হাকিকি কোনটা এবং নাতে সাহাবি কোনটা, এটা তুমি স্পষ্টভাবে বলে দাও। তাহলে একটা বাক্য পড়েন, দেখেন, আল ইস্কান্দারিয়াতু মাদিনাতুন সাহিলিয়াতুন কাসীরাতুন শাওয়াতিউহা। মাদিনাতুন সাহিলিয়াতুন কাসীরাতুন শাওয়াতিউহা। এখানে নাতে হাকিকি হচ্ছে সাহিলিয়াতুন, আর কাসীরাতুন শাওয়াতিউহা এটা হচ্ছে নাতে সাহাবি। এরপরে আল বুর্তুকাল ফাকিহাতুন লাযীযাতুন, ফাকিহাতুন লাযীযুন তু'মুহা, লাযীযুন তু'মুহা এটা হচ্ছে নাতে সাহাবি। এরপরে ওয়াহুয়া মিন ফাকিহাতিশ শিতাই তাওয়ীলাতিল বাকাই, তাওয়ীলাতুল বাকাই এটাও নাতে সাহাবি। এরপরে আসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিল খলিফা আল আদিল ওমর ইবনে আব্দুল আজিজ আশ-শামিল আদলুহু আর রহিম, আদলুহু আর রহিম কলবুহু। এখানে প্রথম যে আল আদিল, আল আদিলটা হচ্ছে নাতে হাকিকি, বিষয়গুলো খেয়াল রাখেন যেন কোনো পড়া না ছুটে। এরপর আশ-শামিল আদলুহু, যে আশ-শামিল আদলুহু এটা হচ্ছে নাতে সাহাবি, আর রহিম কলবুহু এটাও নাতে সাহাবি। মোটামুটি বিষয়গুলো এভাবে চায়, ঠিক আছে। তো এখান থেকে আমরা কয়েকটা বিষয় পড়লাম, একটা হচ্ছে নাতে মুফরাদ, নাতকে জুমলায় রূপান্তরিত করা, একটা পড়লাম জুমলাকে নাতে মুফরাদে রূপান্তরিত করা, এরপর নাতে হাকিকিকে নাতে সাহাবীর মধ্যে রূপান্তরিত করা, এরপর সর্বশেষ পড়লাম হচ্ছে নাতে হাকিকিকে নাতে সাহাবী থেকে পৃথক করা। এরপরে কিছু শূন্যস্থান চায় মাঝে মধ্যে, এই শূন্যস্থানগুলো দুই ভাবে চায়। প্রথম যে শূন্যস্থান চায় সেটা হয় যে এরকম ভাবে, দেখেন, দা ফিল আমাকিনিল খালিয়া মানউতান মুনাসিবান বা'দ দাবতি বিশাকল, অর্থাৎ খালি শূন্যস্থান পূরণ করো, এখানে একটা মুনাসিব মাউসুফ এনে সেক্ষেত্রে ইয়ারাব দিয়ে, ইয়ারাবের সাথে সাথে মুনাসিব অনুযায়ী মানাত আনতে হবে। তো এখানে দেখেন একটা বিষয়গুলো একটু মনে রাখেন, অনেক সময় এখান থেকেই শূন্যস্থান দিয়ে দেয়। যাহারাত ফিস সামাই, আসমানে প্রকাশ পেয়েছে, গুয়ুমুন কাসিফা ঘন মেঘ, গুয়ুমুন কাসিফা। এরপরে নাযালা মিনাস সামাই মাতারুন গাযীরুন, মাতারুন গাযীরুন। এরপরে হাব্বাত আর-রিহু ইক্তালাআতিল আশজার, হাব্বাতির রিহু ইক্তালাআতিল আশজার। আয-যাহাবু শাইউন নাফীসুন, ঠিক আছে, এরকম ভাবে মুনাসিব মানাওয়াতটা বসায় দিবেন। এরপরে সর্বশেষ যে বিষয়টা চায় সেটা হচ্ছে দোয়া ফিল আমাকিনিল খালিয়া নাআতের মুনাসিবান মা আদ-দাবতি বিশাকল, অর্থাৎ আগে চাইলাম মানউত, এখন যাচ্ছে হচ্ছে নাত, মুনাসিব একটা নাত নিতে হবে। এই বিষয়গুলো সহজ। ইয়াসউদুল আবাউ বিল আবনাইস সালিহিনা, এখানে আপনার মনোযোগ এটা বুঝবেন, বিল আবনাইস সালিহিনা তারা বাবারা সৌভাগ্যশীল হয়। পরে ইয়াসিকুন নাসু বিত্তাজিরিস সাদিক। এরপরে আল আশজারুল ওয়ারিফা, আল আশজারুল ওয়ারিফাতু তুযাল্লিলুল মাররাতা, অর্থাৎ ঘন গাছ এটা পথিককে ছায়া দেয়, ঠিক আছে। জি এরপর তুকাররিমু শুউবু রিজালাহাল আওফিয়া, তুকাররিমু শুউব রিজালাহাল আওফিয়া। এই মোটামুটি আমাদের প্রথম যে আলোচনা নাতের এটা শেষ হলো। এরপরে আমরা ইনশাল্লাহ তাওকীদের অধ্যায়টা পড়বো। আজকে তো মোটামুটি বুঝে আসছে, তাই না? তাওকীদের অধ্যায়টা মোটামুটি তাওকীদ, এরপরে ইনশাল্লাহ দ্রুত একটু করতে হবে, আরো একটু দ্রুত, তাহলে জি মোটামুটি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে তাহলে এই পর্যন্ত থাক। জি আজকে 6টা বা 6:30টার দিকে বসা যায় কিনা? জি, 6টা বা 6:30টার দিকে দেখবেন। 6টার দিকে আমার এই যে ক্লাস আছে, ব্যাচ ও পড়ে আচ্ছা, তো, ব্যাচ। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, সমস্যা আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে, পড়াগুলো বুঝেছো তাই না? জি ভাই, আচ্ছা ঠিক আছে স্যার, কোনো সমস্যা হলে জানান যে পড়া জি বুঝে আচ্ছা, আসছে। আচ্ছা রেকর্ড গুলো একটু আপলোড করে দিন। আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে, আগেরগুলো কিন্তু সবগুলো দেওয়া হয়েছে। জি জি ঠিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।